خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা মাটি পাড়ায় পাড়ায় দিতেছে একটা ছিদ্র নাই টেলিফোনের ব্যবস্থা নাই সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল এখন আমি কবরে একা একটু ছিদ্র নাই একটু বাতি নাই একটা বিছানাপত্র নাই এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম কত কোট গায়ে দিয়া থাকলাম চাদর গায়ে দিলাম কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবে আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই আমি বাতি জ্বালাইয়া একা থাকি না অন্ধকারে থাকতে পারি না ভয় লাগে কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি গোলাম ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি যদি একটু জিকিরের আলো নিয়ে কবরে যেতে পারো যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে জিকিরের আলো নাই নামাজের আলো নাই রোজার আলো নাই সুন্নতের আলো নাই কোন আলো যদি না থাকে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে কিসের এত আওয়াজ আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম এই কবরের মধ্যে সাপ কবরের মধ্যে ঢুকতেছে সে আওয়াজ তোমার কাছে কোনো আলো নাই দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ ওরে আল্লাহর গোলাম আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না সময় দেওয়া হবে না এ কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে এ আল্লাহর বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে কাঁদো আমার মায়ার নবীর কোন গুনাহ নাই সেও যদি কান্না করতে পারেন আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন ওমরের মতো বান্দা ঈদের দিন বসিয়া কান্না করে আমার কবরে কি উপায় হবে ও বান্দা তুমি কেন কাঁদবা না হযরত ওসমান যদি কান্না করেন তুমি আমি কেন কান্না করব না গুনার কারণে আমার দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি আছে হাতটা বাড়ায় দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও বাবারে পাইলে দোয়া চাও বাবার বয়সের লোকটা পাইলে দোয়া নাও দোয়া ছাড়া তোমার গুনাহ ছাড়তে পারবা না দিন নরম হবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও যেই চোখে পানি নেই ও চোখ আমি চাই না রে আল্লাহ যেই জবানে তোমার নামের জিকির নাই ওই জবান আমি চাই না যেই অন্তরে আখিরাতের ফিকির নাই সে অন্তর চাই না ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে বহু অন্যায় করেছি আর করব না নামাজ আর ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো সহিভাবে কোরআনটা শিখবো ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাদের সবাইয়ের গুনাহগুলো মাফ করে দাও আমাদের গুনাহ থেকে হেফাজত করো তওবা করার মতো তৌফিক দান করে দাও তওবার উপরে মজবুত হয়ে চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে দাও আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
ও আল্লাহ তাকায় দেখেন এখানে কারা মা হারা ইতিম, কে যেন বাবা হারা ইতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, চোখে পানি নাই। আয় আল্লাহ, এই গুনার শাস্তি কবরে সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সারা দুনিয়ার মানুষের মুক্তি দান করেন, হেদায়েতের দৌলত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা কামাই রুজি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের সোহবত নেয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয়োজনকারীদের কবুল করে নেন। দান সৎকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সবাইকে দিনে